হাঁপাচ্ছ কেন? কি হয়েছে অফিসার? স্যার, রবির বুন্ডে কিছুক্ষণ আগে খুন করছে। বেশ তো, তুমি এফআইআর করো, চার্জশিট দাখিল করো। এসব তোমার কাছে সংবিধানের মতো পবিত্র। খামাখা দৌড়াদৌড়ি করছো কেন? আদালত যখন সুলেমানকে হাজির হতে বলবে, আমি তাকে হাজির করব। নাও গেট লস্ট। লস্ট অ্যান্ড ফাউন্ডের যে খেলা আপনারা শুরু করছেন তা শেষ আমি করব। আপনার পোশাক ও পদবীর কারণে আইলো রেহাই পাইছে, কিন্তু ওরে আমি আপনার সামনে ওর অপরাধ শাস্তি দেব। কেউ ঠেকাতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকায়েন। স্যার, আমার বোনের খুনিকে অ্যারেস্ট করেছেন তো? কেন কেন স্যার, কেন অ্যারেস্ট করতে পারেননি? এসি নাসিরের জন্য পারেননি রবি। না, তাহলে কি হবে স্যার? ওই সুলেমানের শাস্তি হবে তো? রক্ষকের যদি ভক্ষক হয় তখন আইন খুব অসহায় হয়ে পড়ে। কিন্তু আমি অসহায় না স্যার। আইন যদি শাস্তি দিতে না পারে তাহলে আমি নিজেই শাস্তি দেব, কঠিন শাস্তি। রবি, অপরাধীদের সাহায্য করার শক্তি আর সাহস দুটোই আমার আছে, কিন্তু কোন পথে যাবো এটা ভাইবা পাইতেছি না। আমার সব কিছু যেন আওলাই গেছে। কিন্তু আমার সবকিছু ঠিক আছে স্যার। আমি নিজে আমার বোনের নিরাপত্তা দিতে পারলাম না, তাহলে অন্যের নিরাপত্তা কিভাবে দেবো স্যার? আপনি নিজের চোখে দেখেছেন খুনিকে, অথচ অ্যারেস্ট করতে পারলেন না। ওই এসি খুনিকে আশ্রয় দিয়েছে, তাহলে কিভাবে দায়িত্ব পালন করবো স্যার? বলুন স্যার, বলুন। মনে পড়ে স্যার, আপনি বলেছিলেন আদালতে সাক্ষী দিলে আপনি আমার নিরাপত্তা দেবেন। এই কি নিরাপত্তা? আদালতে সাক্ষী দেওয়ার পরিণতি যদি এই হয় তাহলে দেশে কোনো মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে? দেবে না স্যার, কোনোদিন দেবে না। কি করতেছ রবি? এই পোশাক আমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই পোশাক পরে যদি আমি আমার বোনের খুনিকে শাস্তি দিতে না পারি তাহলে পোশাক পরে কি লাভ? খুলে ফেলুন এই পোশাক, খুলে ফেলুন। আমার বোনের লাশের সাথে দাবুল করে দেই, একেবারে সব শেষ হয়ে যাক। রবি, রবি, এই পোশাকের কি দোষ? আরে দোষ তো ভদ্রবেশী শয়তানদের, যারা এই পবিত্র পোশাক পরে সন্ত্রাসীকে বাঁচানোর চেষ্টা করে। তার দোষ করছে নাসির। মানুষ, সমাজ আর দেশকে সন্ত্রাসের নলেজ থেকে ঠেলে দিতেছে, কিন্তু আমরা তা করবো না। রবি, শোককে শক্তিতে পরিণত করো। একবার ভাইবা দেখো রবি, সবাই যদি তোমার মতো পিছিয়ে যায় তাহলে একজন মা তার সন্তান হারা কি করব? একজন বোন তার ইজ্জত হারা কি করব? কোন ভাই কি তার বোন হত্যার বিচার পাইব না? তাই পোশাক পরে আমরা দেশ বাঁচানোর জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। এখন চলো তোমার বোনের লাশের সামনে আমরা এই শপথ করি। চলো রবি, চলো শপথ করি। অর্ডার, অর্ডার। ইউর অনার, এতক্ষণ ধরে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যিনি সাক্ষ্য দিলেন তিনি একজন পুলিশ অফিসার, আর এই মামলার বাদীও একজন পুলিশ অফিসার। ওনারা কেউ কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই। নিয়ম অনুযায়ী পুলিশ নিজে কখনো সাক্ষ্য দিতে পারেন না। তাছাড়া আসামি জামিনে ছাড়া পেয়ে এসি নাসির সাহেবের অফিসে অবস্থান করছিল সে প্রমাণও আদালতে উপস্থাপন করা হয়েছে। আর তাই আদালতের কাছে আমার অনুরোধ, যেহেতু পুলিশের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয় সেহেতু আসামি সুলেমানকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, এদেশের 14 কোটি মানুষের যে অধিকার রয়েছে সে অধিকার পুলিশে থাকবে না কেন? পুলিশ দেশের মানুষ,
পুলিশের আত্মীয় স্বজন আছে। একজন পুলিশের সামনে সন্ত্রাসী তার বোনকে হত্যা করবে, অথচ পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এ কেমন আইন এর অনার? পুলিশকে দেশের নাগরিক নয়? আমার চোখের সামনে এই সোলেমান ইরাকে হত্যা করেছে, অথচ আদালতে আজ আমার সাক্ষীর কোনো মূল্য নেই। পুলিশ হওয়াটা কি অপরাধ? আপনি বসুন মিস্টার আজাদ। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার আসামি জনাব সুলেমান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে। কান্দিস না, আমি থাকতে তোর কিচ্ছু হইব না। তুই আমি উকিল সাহেবের লগে কাজটা সেরাইতেছি। চলেন চলেন। শুনেন, আজকে জব্বর খবর আছে। সন্ধ্যার পর মজমাবো আজকের ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন তো। আচ্ছা বলুন, সুলেমান একজন কুখ্যাত সন্ত্রাসী হয়েও আপনার সাক্ষীর কারণে এত বড় খুনের মামলা থেকে বেঁচে গেল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? নো কমেন্ট প্লিজ। সোলেমান ভাই, আমার কথা কবাই। সোলেমান, কে তোরে গুলি করছে ভাই? সোলেমান, সোলেমান, সোলেমান! উঠুন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ, তুমি সুলেমানকে গুলি করে হত্যা করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুলি করে হত্যা করছি শুনে বুকে আমি সাহস পেলাম, কারণ ডিপার্টমেন্ট থেকে যে কয়টা গুলি আমারে দিছে সব গুলি আমার কাছে আছে স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। ইউর অনার, আদালত থেকে ছাড়া পেয়ে সুলেমানকে আমরা যাচ্ছিলাম।